নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব এসএসকে এমএসকে জিও সংক্রান্ত বিষয়। আমরা আলোচনা করব মাদ্রাসা এসএসকে এমএসকের বোনাস সংক্রান্ত বিষয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মধ্যে আপনারা পেতে চলেছেন। তো এসএসকে এমএসকে সংক্রান্ত সকল খবরের সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথমেই আমি এসএসকে এমএসকে জিও সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলার আগে আমি কতগুলো বিষয় বলে দিতে চাইব। প্রথম বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে স্পষ্টভাবে জানাচ্ছি, এটা একটা নিউজ চ্যানেল, এটা কোনো একটা নির্দিষ্ট সংগঠনের তাবেদারি করে না। তাই কিছু শিক্ষক যারা আপনারা বলছেন যে এই সংগঠনের কেন খবর দেওয়া হচ্ছে, তো তাদেরকে জানাই এটা একটা নিউজ চ্যানেল। নিউজ চ্যানেলের দায়িত্ব হলো প্রত্যেকটি খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আপনাদের নিউজ চ্যানেলের এটা অধিকারও আপনারা বলতে পারেন। যদি স্টার আনন্দকে বলেন যে কেন আপনারা শুধুমাত্র তৃণমূলকে নিয়ে খবর করছেন না, কেন বিজেপিকেও খবরে আনছেন, কেন কংগ্রেসকেও খবরে আনছেন, তাহলে কিন্তু সেটা বড়ই হাস্যকর শোনাবে। কারণ সেটা একটা নিউজ চ্যানেল, তার কাজই হলো প্রত্যেকটি রাজনৈতিক দলকেই সমানভাবে গুরুত্ব দেওয়া, তাদের কথাকে তুলে ধরা মানুষের সামনে। তারপর মানুষ বিচার করবে কোনটাকে নেবে কোনটাকে নেবে না। একইভাবে আমরাও এটাও বলতে পারি এসএসকে এমএসকে সংক্রান্ত সকল খবর আপনাদেরকে দেওয়ার দায়িত্ব আমাদের চ্যানেলের। আপনারা কোনটা দেখবেন কোনটা দেখবেন না, কোনটাকে ভালোভাবে গ্রহণ করবেন কোনটাকে খারাপভাবে গ্রহণ করবেন, সেটা সম্পূর্ণরূপে আপনাদের অধিকার রয়েছে, সেখানে কিন্তু কেউ বাধা দেয়নি। কিন্তু সমস্যা হচ্ছে সেই খবর দেখতে গিয়ে কখনো কখনো আপনাদের তরফ থেকে, কিছু শিক্ষকের তরফ থেকে এমন অশালীন ভাষা প্রয়োগ করা হচ্ছে যেটা অত্যন্ত অশোভনীয় এবং একজন শিক্ষক হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয় বলে আমার মনে হয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করব, যারা এই অশালীন শব্দ প্রয়োগ করছেন তাদের এই ভিডিওটি এবং এই চ্যানেলগুলিকে বয়কট করাই ভালো হবে। আমাদের চ্যানেল যদি আপনার ভালো না লাগছে, নিশ্চিতভাবে আপনারা বয়কট করুন, আনসাবস্ক্রাইব করুন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু তার মানে আপনি একজন শিক্ষক হিসেবে আপনার ওই যে অশালীন শব্দ প্রয়োগ করে নিজেকে ছোট করেন না, বা শিক্ষক যে এই পদটাকে ছোট করবেন না, এটুকু আমার রিকোয়েস্ট। প্রত্যেকের মতামত জানানোর অধিকার রয়েছে, এটা একটা গণতান্ত্রিক দেশ। আপনাদেরও ঠিক তেমনই অধিকার রয়েছে কোনটাকে গ্রহণ করবেন কোনটাকে সমালোচনা করবেন। আপনারা সমালোচনা অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই শালীনতা যেন বজায় থাকে সেই সমালোচনার মধ্যে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদেরকে জানালাম। আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে রাখবেন। একজন শিক্ষক হিসেবে ভেবে দেখবেন যে আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি। এবার আসি মূল বিষয়ে। জিও সংক্রান্ত একটি আপডেট আজকে আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি যে এটা একটা নিউজ চ্যানেল, প্রত্যেকটি খবর আপনাদেরকে শেয়ার করা আমার কাজ। আজ খবর পেয়েছিলাম যে শিক্ষামন্ত্রীর তরফে সই করা হয়েছে আপনাদের যে জিও তার ওপর, এবং সেই খবর পাওয়ার পরই মুকুলেশ রহমানকে ফোন করি এবং উনি একটি আপডেট দেন আপনাদের জিও সংক্রান্ত বিষয়ে। উনি যেটা জানিয়েছেন যে আপনাদের জিও ব্যাপারে যা কিছু করণীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে সেটা কিন্তু করা হয়েছে, যতদূর সম্ভব সেটি সই করা হয়েছে আপনাদের জিওতে। এবং যেহেতু আগামী কাল থেকেই পুজোর একটা রেস চলে আসছে, তো স্বাভাবিকভাবেই হয়তো ছুটিও রয়েছে আগামীকাল, এবং যে কারণে এই যে অফিসগুলো, সরকারি অফিস বন্ধ থাকবে, হয়তো ঘোষণাটা আপনাদের পুজোর পরেই হয়ে যেতে চলেছে। এখন এটা সম্পূর্ণরূপে ওনার মতামত, আপনারা গ্রহণ করবেন কি বর্জন করবেন সম্পূর্ণ আপনাদের মতামত। কিন্তু এটা একটা নিউজ চ্যানেলের দায়িত্ব খবরটাকে আপনাদেরকে সব থেকে আগে জানানোর, কারণ এই দায়বদ্ধতার উপরেই আপনারা আমাদের চ্যানেলকে গুরুত্ব দেবেন। তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলের কাজ হচ্ছে প্রত্যেকটি খবরকে সব থেকে আগে আপনাকে পৌঁছানো, আপনার কাছে পৌঁছানো, যে কারণে এটা আমাদেরকে করতে হয়। এবার আপনারা কি করবেন, আপনারা সেই খবরটিকে গ্রহণ করবেন না বর্জন করবেন, সেই স্বাধীনতা আপনার রয়েছে। আপনারা যদি খুব অসুবিধা হয় অন্য সংগঠনের কোনো খবর দেখতে, তাহলে আপনারা বর্জন করতেই পারেন সেই খবরটিকে এবং সেই চ্যানেলটিকেও। আমাদের চ্যানেলকে যদি মনে হয় আপনার বর্জন করা উচিত, নিশ্চিতভাবেই করতে পারেন, সেখানে কেউ আপনাকে মানা করেনি। এই গেল আপনাদের জিও সংক্রান্ত বিষয়ে যেটুকু আপডেট ছিল আপনাদেরকে জানিয়েছি। আপনারা গ্রহণ করবেন কি বর্জন করবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবার আসি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই বলা যায় একটা হতাশাজনক বিষয়, সেটা হচ্ছে মাদ্রাসা এমএসকে এসএসকের বোনাস সংক্রান্ত বিষয়ে। আমরা দেখেছি যে পঞ্চায়েত দপ্তরের যারা এসএসকে এমএসকে রয়েছে তারা অলরেডি বোনাস পেয়ে গেছেন, বেতনও পেয়ে গেছেন, পৌরসভার ক্ষেত্রে বেতন পেয়ে গেছেন, কিন্তু বোনাস এখনও পাননি। এবং মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু এই বোনাসের সমস্যাটি রয়েছে, যেটা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফ থেকে আজকে জানানো হয়েছে। সেটা হচ্ছে মন্ত্রীর সঙ্গে আজ বৈঠক করেছেন ওনারা, এবং
যেটা জানতে পাচ্ছেন যে মাদ্রাসা এসএসকে এমএসকের তরফ থেকে প্রপোজাল লেটার কিন্তু শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে, কিন্তু শিক্ষা দপ্তরে সই হয়ে কিন্তু আসেনি, যে কারণে হয়তো পুজোর আগে আপনারা বোনাস পাচ্ছেন না। আবারও বলছি, এটা অত্যন্ত হতাশাজনক খবর। এখানে গাফিলতি কার এটা বলা মুশকিল, কিন্তু আপনাদের জন্য আমি একটি বিশেষ জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা প্রপোজাল লেটার, যেখানে আপনারা দেখতে পাবেন যে 24 তারিখে পঞ্চায়েত দপ্তরের এসএসকে এমএসকের বোনাসের ঘোষণা হয়, ঠিক সেই 24 তারিখেই কিন্তু আপনারা এখন ডেটটি এখানে দেখতে পাচ্ছেন, মাদ্রাসা এসএসকে এমএসকের তরফ থেকে শিক্ষা দপ্তরে একটি প্রপোজাল লেটার পাঠানো হয়। তো আমার মনে হচ্ছে এখানে মাদ্রাসা এসএসকে এমএসকের কিন্তু ঢিলেমি নেই, কারণ যে 24 তারিখে আপনাদের এসএসকে এমএসকের ঘোষণা হয়েছিল বোনাস, ঠিক সেই ডেটেই কিন্তু এনারা প্রপোজাল লেটারটি পাঠিয়েছেন। আমরা এই প্রপোজাল লেটারটি একটু পড়ে নেব, তারপর আমরা কিছু কথা বলে নেব। দেখুন, এই প্রপোজাল লেটারটি পাঠানো হয়েছে আপনার মাদ্রাসা এসএসকে এমএসকের তরফ থেকে, এবং এটা পাঠানো হয়েছে শিক্ষা দপ্তরকে। আমি ডিটেলসে এগুলো পড়বো না, আমি জাস্ট আপনাদেরকে বিষয়টি কি রয়েছে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এখানে স্পষ্টভাবে বলা আছে যে মাদ্রাসা এসএসকে এমএসকের যে 4000 টাকা বোনাস, সেটার ব্যাপারে একটা প্রপোজাল পাঠানো হচ্ছে শিক্ষা দপ্তরকে, এবং সেই প্রপোজালে কি বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে যে এরকম কোনো অর্ডার না থাকার কারণে মাদ্রাসা এসএসকে এমএসকেরা এতদিন ধরে পায়নি, কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বা বলা যায় মানবিকতার দিক থেকে বিচার করে এই বোনাসটি দেওয়া উচিত বলে তারা মনে করছেন, এবং সেটার একটা প্রপোজাল রেখেছেন। এই লেটারে আরও জানানো হয়েছে যে 4000 টাকার যে বোনাস, সেটা কিন্তু সর্বশিক্ষা মিশনের তরফ থেকে অলরেডি কিন্তু অর্ডার জারি করা হয়েছে, তাই এখানে কিন্তু একটা অর্ডার পাওয়া যাচ্ছে, তাই সেক্ষেত্রে এই বোনাসটি দেওয়ার ক্ষেত্রে সমস্যা দাঁড়াচ্ছে না। এই লেটারে আরও বলা হয়েছে, যেখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে যে এতজন আপনাদের টিচার রয়েছেন মাদ্রাসার, এবং তার জন্য একটা টাকা বা অ্যামাউন্ট দেওয়া হয়েছে যে এত টাকা খরচা হবে, এবং এখানেই বলা আছে যে যা খরচা হবে সেই খরচাটা অলরেডি মাদ্রাসার তরফে রয়েছে, অর্থাৎ শিক্ষা দপ্তরকে কোনো আলাদাভাবে ফান্ডিং করতে হচ্ছে না। তো শুধুমাত্র পারমিশন দেওয়ার দরকার রয়েছে, পারমিশনটা দিলেই তারা কিন্তু এটাকে বলা যায় ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই টোটাল বিষয়টা এখানে বলা আছে, কিন্তু এই 24 তারিখে এই লেটার পাঠানো হলেও আজ হচ্ছে 1 অক্টোবর, এখনও পর্যন্ত মাদ্রাসার তরফে এই মাদ্রাসার কাছে শিক্ষা দপ্তরের তরফে এই লেটারের মানে বলা যায় উত্তর আসেনি, বা এর বলা যায় পারমিশন আসেনি, যে কারণে কিন্তু মাদ্রাসা বোর্ড দিতে পারছে না। এবং আজকের যে বৈঠক শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চে, সেখানেও কিন্তু উনি বলেছেন, শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলাম, যে বৈঠকে কেন এতদিনেও হলো না এ ব্যাপারে উনি কোয়ারি করেছেন, এবং একই সাথে এটাও ওখানে বলা হয়েছে যে সম্ভবত শিক্ষা দপ্তরের থেকে যেহেতু আসেনি অ্যাপ্রুভাল, তাই কিন্তু পুজোর আগে দেওয়া যাবে না, এবং পুজোর পরে 16 তারিখ নাগাদ একটি মিটিং রয়েছে, সেই 16 তারিখের মিটিংয়ে নিশ্চয়ই পরবর্তী আলোচনা হবে এবং আপনারা বোনাস পাবেন। এমএসকে এসএসকে মাদ্রাসার যারা রয়েছেন নিশ্চিতভাবেই তারা বোনাস পাবেন, কিন্তু একটু লেট হচ্ছে। এখন এই যে সরকারি এই দপ্তর থেকে ওই দপ্তরের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ, তার কারণে লেট হচ্ছে না কি কারণে লেট হচ্ছে সেটা বলা মুশকিল, কিন্তু হতাশাজনক। পুজোর আগে আপনাদের একটা মুখে হাসি ফোটানোর একটা টাকা 4000 টাকা, সেই টাকা আপনারা পুজোর আগে পাচ্ছেন না। তাই একটা হতাশা নিয়ে ভিডিওটি শেষ করছি, এবং আশা করছি পুজোর পরেই আপনারা এই বোনাসটি পাবেন এবং আপনাদের মুখে হাসি ফুটবে। এখানেই শেষ করছি।